रिमझिम रहमत की बारिश उस घर में होती है जिस बेटे के घर में यारो जन्नत सीमा रहती है। जिस बेटे के घर में यारो जन्नत सीमा रहती है तो उस घर का हर एक बच्चा, उस घर का हर एक बच्चा खुशियों से महके। कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे, किसी का बाप न रूठे, किसी की माँ न रूठे। একজন আর কেউ পারলেন না মায়ের নামে বাবার নামে 500 টাকা কোনো মা বোন আমার পারবেন? আল্লাহু আকবার। যাকে আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি বাবা। এখান থেকে বোঝা গেল যে ঘটনা আমরা শুনলাম যে হাসনাইন কারিমাইনকে খুশি রাখার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠালেন। এনাদের মান সম্মান কত, যেটা আমাদের আন্দাজার বাইরে। হাজরাতে গিরামি এরকম বাসপাড়ার অনেক ওয়াকিয়া আছে বাবা, আমি বাসপাড়ার ওয়াকিয়ার দিকে যাচ্ছি না বাবা। আমার ইমাম হাসনাইন কারিমাইনের বয়স যখন 7.5 বছর 8.5 বছর, ঠিক এই বয়সের মধ্যে দয়ার নবীও দুনিয়া ছেড়ে দিলেন আর মা ফাতেমাও দুনিয়া ছেড়ে দিলেন। দুই ছেলে এতিম হয়ে গেল, দুই ছেলে এতিম হয়ে গেল। আর খুব তাড়াতাড়ি গুছিয়ে আমি লাইনে নিয়ে আসছি, শুনুন। হাজরাতে ইমাম হাসনাইন কারিমাইন আব্বা জানের তত্ত্বাবধানে থাকতে লাগলেন। তো ইমাম হাসনাইন কারিমাইনের আব্বা জান ওনার খেলাফতির সময় যখন আসলো, উনি কুফা শহরে সেই দায়িত্ব বহন করছিলেন। রাজপ্রাসাদে বসে, সিংহাসনে বসে উনি ইসলামিক হুকুমত ওখান থেকে চালাচ্ছিলেন কুফা শহরে। কুফাটা ইরাক এর মধ্যে পড়ল। তো হযরতে সাইয়্যিদানা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বড় ছেলে কিন্তু ইমাম হাসান, বড় ছেলে ইমাম হাসান, এটা মাথায় রাখেন। আলীকে চালাতে দেন, এই মাঝখানে 2-3টা কথা শুনে নেন। আমরা আহলে বাইতের মহব্বতে এখানে বসেছি, ইমান তাজা করে ইনশাআল্লাহ বাড়ি যাব। একটু বসেন, উঠা বসা করিয়েন না বাবা। যদি কারো এমার্জেন্সি কোনো দরকার আছে যান, কিন্তু আবার আসেন। আজকে কয়েকটা কথা শুনবেন, ইনশাআল্লাহ দিল ফেটে যাবে। আমার মা বোনদেরকে আজকে জীবনীতে এটা বোঝাতে চাইব স্বামীর সেবা কেমন করতে হয়, জীবনী থেকে নেবেন ইনশাআল্লাহ। তো হযরতে ইমাম হাসনাইন কারিমাইন ইনারা আব্বাজানের তত্ত্বাবধানে এদিকে আসুন। আচ্ছা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। মানে নামটা নতুন লাগলো, লাগলো। যাই হোক, কোনো ভাইয়ের মা, নামটা কি বললো? তানু। দেখে শুনে রাখতে হবে ভাই। হ্যাঁ, তো হযরতে গিরামি 1 হিজরি 2 হিজরি করতে করতে হিজরি সন গণনার মতে দামেস্ক শহরে একটা নালায়েকের জন্ম হলো, বুঝলেন? সেটা কবে? 25 হিজরিতে। সে নালায়েকের নাম কি জানেন? ইয়াজিদ পালিদ। ইয়াজিদের জন্ম হলো 25 হিজরিতে দামেস্কে। ইয়াজিদের বাবার নাম হযরতে সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি নবীর সাহাবী।
আর ওনার মায়ের নাম মাইসুন বিনতে নাজদাল কালবি। মায়ের নাম মাইসুন আর নাজদাল কালবি ইয়াজিদের নানার নাম, মানে নাজদাল কালবির বেটি মাইসুন। এ নালাইকের জন্ম হলো দামেস্কে 25 হিজরিতে। ইয়াজিদ দেখতে কেমন ছিল জানেন? কেতাবে লেখা আছে যেটা ভাষা, ইয়াজিদ দেখতে ছিল বদসুরত। মানুষ, আমরা মানব জাতি দেখবেন, কেউ মাইন্ড করবেন না বা আগে ক্ষমা প্রার্থী, আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, আর কথাটা সত্যি বাস্তব। আমাদের মধ্যে দেখবেন কেউ একটু বেশি ফর্সা, কেউ দেখতে সাদা, কেউ মিডিয়াম কোয়ালিটির গন্ধুম রং গমের মতো, কেউ শ্যামবর্ণা, কাউকে দেখেন আবার চুলের মতো চেহারা কালো থাকে না। কিন্তু কসম খোদার ইমানদারি সহিত বলেন, আমাদের মধ্যে যাদের চেহারা কালো আছে, আমাদের মধ্যে যাদের চেহারা কালো আছে, বানিয়েছেন তো খোদা, দিয়েছেন খোদা। আপনি ঠিক সুন্দর নজরে তাকিয়ে দেখেন, ওই কালো চেহারার মধ্যে একটা আলো ভাসছে, খুবসুরতি, সৌন্দর্য ভাসছে। কালো থাকলেও কিন্তু দেখতে ভালো লাগে। কিন্তু কেতাব লিখক বলছেন ইয়াজিদের চেহারা ছিল বদসুরত, মানুষ দেখেই ঘৃণা, ভালো লাগতো। ওর চেহারাতে কোনো নূর ছিল না। ইয়াজিদ ছিল কেমন? বেনামাজি, রোজা রাখতো না, নামাজ রোজার ধার ধারতো না, শরীয়তে যেগুলো জিনিস হারাম ওগুলোকেও জায়েজ বলত। যেমন মদ পান করা শরীয়তে হারাম, ওটাকেও জায়েজ বলত। কথা বলি না, আমি দুনিয়াকে গল্প করছি, করি না। আর যদি বলেন তো আমি করব। গল্প শুনতে কি ভালোবাসেন? মানে দুনিয়াবি এই যে চুটকি কিছু কিছু বক্তা আছে, আধা ঘন্টা ধরে রাজা রানীর গল্প শোনায়, আমি কিন্তু এটা করি না। যদি আপনারা বলেন যে এটা আমরা ভালোবাসি, আমিও জানি, কিন্তু আমি বলি না। আমি অনুরোধ করছি, উচিত হবে না, এটা নবীর জিম্মাদার স্টেজের তাওহীন হয়, যার জন্য ওগুলো কথা বলি না। এমনি মানুষকে হাসানোর জন্য দুই একটা গান বাম থেকে শুধু একটা কথা বলে দিই, কিন্তু ওই যে গল্প বলে আধা ঘন্টা পার করা আমার দ্বারা হবে না। আমি কালকে বলেছিলাম গল্প করি না, কথা বলা দরকার যখন পড়বে আসতে বলো, যেন এখানে না আসে আওয়াজ। ইয়াজিদ পালি শরীয়তে যেগুলো না জায়েজ ও হারাম, ওগুলোকে জায়েজ বলতো। কাবা ঘরের বেহুরমাতি ইয়াজিদ করিয়েছে, মসজিদে নববীতে ঘোড়া ইয়াজিদ বাঁধিয়েছে। এত বড় নালায়েক এই ইয়াজিদ 25 হিজরিতে জন্ম নিয়ে দামেস্কে বড় হতে থাকলো। আর এদিকে আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা শহরে যে মুসলিম হুকুমত চালাচ্ছিলেন, এই হুকুমত চালাতে চালাতে রমজান মাসে রোজার রাত্রে ফজরের আগে আগে ইবনে মুলজিম নামক একটি লোক ধোঁকা দিয়ে আমার মাওলা আলীকে পিছন থেকে তালোয়ার বা ভুজালি ওয়ার করেছিল, চালিয়েছিল, যাতে হাজরাতে সেগেদেনা মাওলা আলীর হুলকুম কেটে গিয়েছিল, খাদ্য নালী যেটাকে বলে। কেটে যাওয়ার ফলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুটা দিন বা হায়াত ওই অবস্থায় ছিলেন। তারপর 21 রমজানে উনি দুনিয়া থেকে পর্দা করলেন। একটা বাড়িতে যদি 4টা ছেলে থাকে, 2টা ছেলে থাকে, তো বাবার ইন্তেকালের পরে ওই বাড়ির অভিভাবক বা গার্জেন হিসাবে কাকে মানিল? বড় ছেলেকে। তো মাওলা আলী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, তো মাওলা আলীর বড় ছেলে ইমাম হাসান উনি সিংহাসনে বসলেন, হুকুমত করতে লাগলেন। কিন্তু বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো,
আমার হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা শহরে সিংহাসনে বসে গেলেন, হুকুমত চালাতে লাগলেন। দেখতে পাওয়া গেল 5 থেকে 6টা মাস হুকুমত চালাতে চালাতে এরই মধ্যে কুফাতে ইখতিলাফ পয়দা হয়ে গেল, মতভেদ সৃষ্টি হয়ে গেল। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মতভেদ সৃষ্টি হয়ে গেছে, দেশের খারাপই হয়ে যাবে। যার কারণে ওই লোকজনদেরকে শান্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার হাসানে পাক আল্লাহ আল্লাহ দামেস্ক থেকে ডেকে আমার নবীর একজন সাহাবী, যিনার নাম কিতাবে লেখা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি শর্তের উপরে ইমাম হাসান ওই খেলাফত নামা বাবা সঁপে দিলেন। 3টি শর্ত কি ছিল বাবা জানেন? 1 নম্বর শর্ত হলো এটা, এই আমিরে মুআবিয়া শোনো, আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে এই সিংহাসনের মালিক আবার ইমাম হাসান হবেন। 2য় নম্বর কি ছিল? 2য় নম্বর শর্ত লেখা হলো যে হযরতে মাওলা আলীর টাইম থেকে নিয়ে ওনার জামানায় আজ পর্যন্ত আশেপাশের শহর থেকে যে সমস্ত ট্যাক্স নেওয়া হতো ওই কোনো ট্যাক্স নেওয়া যাবে না। 3 নম্বর শর্ত কি হলো জানেন? মাওলা আলীর জামানা থেকে নিয়ে ইমাম হাসান যে 5 থেকে 6 মাস সিংহাসনের দায়িত্ব বহন করলেন, এই টাইমের মধ্যে বাবা এই রাজ্য সব আপনার রাজ্যের এই সিংহাসনের আন্ডারে যতগুলো রাজ্যের দেনা আছে ওই দেনাগুলো, ঋণগুলো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশোধ করবেন। 3টা শর্ত কবুল করে নিয়ে আমিরে মুআবিয়া সিংহাসনে বসে গেলেন। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম হাসান এই 3টা শর্তের উপরে সিংহাসন ছেড়ে দিয়ে বিবি বাল বাচ্চাকে সঙ্গে করে, ছেলে মেয়ে ভাই বোনকে সঙ্গে করে ওই দামে আপনার কি বলে কুফা শহরকে ছেড়ে দিয়ে বাবা জন্মভূমি আমার নবীর সোনার মদিনাতে হুসাইন আর হাসান চলে আসলেন। এই বেরাদার নবীর নাতি হযরতে হাসনাইন কারিমায় এবার সোনার মদিনাতে চলে আসলেন বাবা, আর নিজের ঘর সংসার সোনার মদিনাতে করতে লাগলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, এবার শুনে যান বাবা, আল্লাহু আকবার কবিরা। আমার হাসানে মুজতাবা সংসার ভালোই করছেন বাবা, 5 টাইম নামাজ মসজিদে নববীতে আদায় হচ্ছে, আর আল্লাহু আকবার কবিরা 5 টাইমে আমার মায়ার নবীর রওজা মুবারকে জিয়ারত হচ্ছে।